মালয়েশিয়ায় থাকা প্রবাসী বাংলাদেশিদের দারুণ সুখবর দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। মালয়েশিয়ায় থাকা প্রবাসী বাংলাদেশিরা যারা এতদিন সিঙ্গেল এন্ট্রি ভিসা ব্যবহার করতেন তারা এখন থেকে মাল্টিপল এন্ট্রি ভিসা পাবেন। অর্থাৎ এই মাল্টিপল এন্ট্রি ভিসা পাওয়ার সুবিধার্থে তারা এই ভিসা নিয়ে একাধিকবার বাংলাদেশে যেতে পারবেন এবং কি মালয়েশিয়ার আশেপাশে যেসব দেশ রয়েছে চাইলে সেসব দেশেও তারা ভ্রমণ করতে পারবেন। ইতিপূর্বে যে সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হতো এই ভিসায় শুধুমাত্র বছরে একবারই বাংলাদেশে যেতে পারতেন এবং পরবর্তীতে যদি বাংলাদেশে যাওয়ার প্রয়োজন হতো সেক্ষেত্রে পূর্ব অনুমতি লাগতো এবং সেখানে একদিকে সময় লাগতো বা অন্যদিকে অর্থ খরচ হতো। তবে প্রবাসীদের এই দাবির প্রেক্ষিতে দূতাবাসের যে কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে মালয়েশিয়ার সরকার বাংলাদেশি প্রবাসীদের জন্য এই সুযোগ দিয়েছেন। যারা আসলে আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেকেই রয়েছেন, এই মানুষগুলাই কিন্তু আসলে মাল্টিপল ভিসার দাবিতে দূতাবাসের স্মারকলিপি দিয়েছিলেন এবং হাইকমিশনের সাথে একাধিকবার বৈঠক করেছিলেন। তার ফলশ্রুতিতে কিন্তু দূতাবাস কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমেই মালয়েশিয়ার সরকারের কাছে জানান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে উপদেষ্টা রয়েছেন ডক্টর আসিফ নজরুল, তিনিও কিন্তু মালয়েশিয়ার সফরকালে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে তিনি এই বিষয়ে দাবি রেখেছিলেন এবং বলেছিলেন যে মালয়েশিয়া থাকা প্রবাসী বাংলাদেশিরা আসলে এক প্রকার বৈষম্য শিকার হচ্ছেন, যেখানে অন্যান্য দেশের শ্রমিকরা মাল্টিপল এন্ট্রি ভিসা পাচ্ছেন কিন্তু বাংলাদেশি শ্রমিকরা মাল্টিপল ভিসা পাচ্ছেন না। আমি এখানে আসলে কয়েকজনের সাথে কথা বলবো। আজকে তাদের ভিতরে আমি লক্ষ্য করলাম যে এই মাল্টিপল এন্ট্রি ভিসা তাদের যে দীর্ঘদিনের যে দাবি ছিল সেই দাবি পূরণ হওয়ার পর তাদের ভিতরে কিন্তু এক প্রকার ঈদের আমেজ কাজ করছে। আমি জানতে চাইবো আসলে এই দীর্ঘ যে প্রায় একটা বছর আপনাদের যে দাবি ছিল সেই দাবি অবশেষে আপনাদের পূরণ হচ্ছে, কেমন লাগছে আসলে আমি সরাসরি তাদের কাছে জানতে চাইবো আসলে কেমন লাগছে আপনাদের এই? অবশ্যই আমাদের কাছে খুব ভালো লাগতেছে, কারণ আমাদের মালয়েশিয়া প্রবাসীদের দীর্ঘদিনের এই একটা দাবি ছিল সিঙ্গেল এন্ট্রি ভিসা থেকে আপনার মাল্টিপল ভিসা দেওয়ার জন্য। অন্য দেশের প্রবাসীদের মাল্টিপল ভিসা থাকলেও একমাত্র আমরা বাংলাদেশিদের প্রবাসীদের জন্য কিন্তু সিঙ্গেল এন্ট্রি ভিসা ছিল, যার কারণে আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করেছিলাম যে এই মাল্টিপল ভিসাটা আসলে কিভাবে আমরা আদায় করে নিতে পারি। পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তীতে আমরা বাংলাদেশ হাইকমিশনে আমরা একটা স্মারকলিপি প্রদান করি এবং বাংলাদেশ হাইকমিশন সরকারের সাথে কূটনীতিক তৎপরতার মাধ্যমে এই সিঙ্গেল এন্ট্রি ভিসা থেকে মালয়েশিয়া প্রবাসীদের জন্য এই মাল্টিপল ভিসা বাস্তবায়ন করার জন্য ওনারা কাজ করেছেন। তার জন্য আমি ধন্যবাদ জানাই হাইকমিশনকে এবং ধন্যবাদ জানাই বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে। তিনি আসলে যেমনটা জানাচ্ছিলেন তার অনুভূতির কথা। তবে দীর্ঘ প্রচেষ্টার পরে যেই সফলতাটা আসলো এটা নিঃসন্দেহে বলাই যায় এটা কিন্তু বাংলাদেশের একটি দারুণ কূটনৈতিক সফলতা। আমি আরেকজনের অনুভূতি জানার চেষ্টা করব। আপনি তো সম্মুখ সারিতে ছিলেন, এই মাল্টিপল ভিসার যে দাবি ছিল সংবাদ সম্মেলন করেছিলেন, অবশেষে সেই দাবি পূরণ হয়েছে, মালয়েশিয়ার সরকার আপনাদের সেই চাওয়া পূরণ করেছে, কেমন লাগছে? জি, আমাদের আসলে অসম্ভব ভালো লাগছে যে আমরা মাল্টিপল ভিসা পেয়েছি। আমরা প্রায় এক যুগেরও বেশি আমরা বৈষম্য শিকার হয়েছিলাম যে মালয়েশিয়াতে প্রায় 15টা দেশের শ্রমিক এখানে সাধারণ প্রবাসীরা অবস্থান করছে, শুধুমাত্র আমরা বাংলাদেশিরা মাল্টিপল ভিসা আমরা পাই নাই, অন্যান্য দেশের সবাই আমরা মাল্টিপল ভিসা বহন করত। তো সেই জায়গা থেকে আমরা আলহামদুলিল্লাহ বিগত প্রায় এক বছর ধরে হচ্ছে যে আমরা এটার আন্দোলন করছি, বিভিন্নভাবে স্মারকলিপি প্রেরণ করেছি বাংলাদেশ হাইকমিশনের বরাবর, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বরাবর, প্রধান উপদেষ্টার বরাবর। আলহামদুলিল্লাহ তারা আমাদের কথা শুনেছেন। আমরা কয়েকবার এটা নিয়ে সংবাদ সম্মেলন করেছি, প্রতিবাদ করেছি, অবস্থান কর্মসূচি পর্যন্ত নিয়েছি। তো আলহামদুলিল্লাহ মালয়েশিয়ান সরকারের প্রতি লাখো শুকরিয়া জানাচ্ছি, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা আমাদের কথা শুনেছেন, তারা আমাদেরকে মাল্টিপল ভিসা ব্যবস্থা করেছেন। ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ হাইকমিশনকে, ধন্যবাদ জানাচ্ছি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে, ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় ডক্টর মোহাম্মদ প্রফেসর ইউনূস স্যারকে যে তিনি আমাদেরকে আসলে এই ব্যবস্থাটা করার জন্য কূটনৈতিক প্রচেষ্টা করেছেন। তবে আমি একটা অনুরোধ করব যে এই মাল্টিপল ভিসার যেন কেউ অপব্যবহার না করে, কারণ অনেকেই যারা লাগেজ ব্যবসায়ী, যারা স্বর্ণ চোরা চালান কারবারি, যারা দেশের টাকা পাচার করে তারা এটার অপব্যবহার করতে পারে। তো আমি সাধারণ প্রবাসীদের কাছে অনুরোধ করব যে আপনারা কোনোভাবেই তাদেরকে সুযোগ দেবেন না, তারা যেন এটার অপব্যবহার না করতে পারে। আর আমরা প্রবাসীদের সাথে কাজ করছি, আমরা মানুষের জন্য কাজ করছি। আমরা চাই, আমাদের একটা অন্যতম দাবি আছে সংসদে, আমাদের হচ্ছে যে নেক্সট সংসদে হচ্ছে যেন প্রবাসীদের প্রতিনিধি থাকে। 2 কোটি প্রবাসীরা আমরা অর্থনৈতিক চাকা বহন করতেছি, তো সেই জায়গায় আমাদের প্রবাসীদের প্রতিনিধি থাকাটা খুব দরকার এই মুহূর্তে। ধন্যবাদ।
তিনি আসলে হৃদয় নিংড়ানো কৃতজ্ঞতা জানাচ্ছিলেন মালয়েশিয়া সরকারের প্রতি এবং দূতাবাসের প্রতি বা বাংলাদেশ সরকারের প্রতি। তাদের দীর্ঘদিনের যে চাওয়াটা ছিল, যে চাহিদাটা ছিল, সেইটা পূরণ হওয়া। আমি আরেকজনের অনুভূতি জানার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ ভাই, আসলে এটা অনেক খুশির ব্যাপার, কারণ আমরা এর আগে কখনো শুধু বাংলাদেশ না, আমাদের সিঙ্গেল এন্ট্রি থাকার কারণে আশেপাশের দেশেও আমরা যেতে পারতাম না। সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া বা থাইল্যান্ড কোথাও আমাদের এন্ট্রি হতো না বা ভিসা দিত না ওরা আমাদের সিঙ্গেল এন্ট্রির জন্য। এখন থেকে আলহামদুলিল্লাহ আমরা অবশ্যই আমাদের আশেপাশের যে মালয়েশিয়ার আশেপাশের দেশ আছে সেখানেও ঘুরতে যেতে পারবো বা অন্য কোথাও মুভ করতেও যেতে পারবো। বাংলাদেশ থেকে একবার আসলে ইমার্জেন্সি দেশে যাওয়া যেত না, এই মাল্টিপলের মাধ্যমে এখন থেকে আর কোনো সেই ঝামেলা রইল না। আসার পর ইন কেস এনি প্রবলেম আমরা ওখানে যেতে পারবো, দেশে ব্যাক করতে পারবো। ধন্যবাদ বাংলাদেশ হাই কমিশনকে, ধন্যবাদ বাংলাদেশ সরকারকে। তিনি আসলে যেমনটা জানাচ্ছিলেন যে আসলে এই সিঙ্গেল এন্ট্রি ভিসার কারণে অনেক সময় প্রয়োজনীয় জরুরি প্রয়োজন হলেও কিন্তু আসলে বাংলাদেশে যাওয়া যায় না, এবং যেতেও যখন অনুমতির প্রয়োজন হয় এই ক্ষেত্রে এই অনুমতি পেতে যেরকম সময় ব্যয় হয় তেমনি অতিরিক্ত অর্থও খরচ হয়। আমি আরেকজনের কাছে আসলে জানতে চাইবো যেটা জি, আমরা যে প্রবাসীদের যে উদ্যোগে বা প্রচেষ্টায় যে মালয়েশিয়া সরকার ইতিমধ্যে মাল্টিপল ভিসা ঘোষণা করছে, আমরা অত্যন্ত আনন্দিত, আমরা অত্যন্ত খুশি। আমরা মালয়েশিয়া অবস্থানরত প্রায় 15 লক্ষ প্রবাসীদের পক্ষ থেকে মালয়েশিয়া সরকার এবং কি আমাদের হাইকমিশন মহোদয়, আমাদের উপদেষ্টা সরকারের প্রতি আমরা আন্তরিক এবং কি যে আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে এই প্রবাসীদের যে এই কঠিন একটি মুহূর্ত বা প্রবাসীদের জন্য যে এগিয়ে আসছে তার পাশাপাশি আমাদের মাল্টিপল ছাড়াও যে আরও কয়েকটি ইস্যু ছিল, যে যৌক্তিক দাবি ছিল, যেখানে রয়েছে মালয়েশিয়া অবস্থানরত অবৈধ প্রবাসীদেরকে বৈধকরণ বিষয়ে কূটনৈতিক প্রচেষ্টা চালানো, তার পাশাপাশি পাসপোর্ট রিনিউ সহজকরণ এবং কি যারা কিনা যে সমস্ত প্রবাসী ভাইরা মালয়েশিয়াতে জেলখানায় আটক রয়েছে তাদেরকে কূটনৈতিক প্রচেষ্টায় দেশে পাঠানো, ওই সমস্ত বিষয়ে আমাদের সরকার আমাদের মন্ত্রণালয় কাজ করবে ইনশাল্লাহ, আমরা আশাবাদী। আর আমরা যে সমস্ত প্রবাসী ভাইরা যে মালয়েশিয়াতে অবৈধ বসবাস করতেছে তারা বর্তমানে সময় খুবই সমস্যার মধ্যে বসবাস করতেছে বৈধকরণ বিষয়টা নিয়ে, তো আমরা আশাবাদী আমাদের সরকার এই সমস্ত বিষয়ে একটু কর্ণপাত করবেন। ধন্যবাদ। তিনি তার অনুভূতি জানানোর সময় তিনি আসলে জানাচ্ছিলেন যে দেশটিতে থাকা অনথিভুক্ত যেসব অভিবাসীরা রয়েছে তাদেরকেও যেন আসলে কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত সময় যেন তাদেরকেও আসলে বৈধতা দেওয়া হয়, এবং এছাড়া জেলে থাকা যে সকল বাংলাদেশিরা রয়েছেন তাদের জন্য সহজভাবে দ্রুত সময়েও কিন্তু তাদের দেশে প্রেরণ করা যায়। এমনকি মালয়েশিয়া থাকা প্রবাসীদের যে আরেকটি ভোগান্তি রয়েছে, যে ভোগান্তির অপর নাম আসলে পাসপোর্ট, এই পাসপোর্ট ভোগান্তি নিরসনে দূতাবাস কাজ করবেন এই আশাও তিনি আসলে জানাচ্ছিলেন। আমি আরেকজনের সাথে কথা বলবো, আপনিও তো আসলে এই মাল্টিপল ভিসার দাবিতে জি, আমি সবার পাশে ছিলাম। আমি হাসান রেজওয়ান, একজন প্রবাসী ব্যবসায়ী। আসলে আমি সংক্ষেপেই বলতেছি, সবাই অবশ্য অনেক কথা বলছেন। আমি একজন ব্যবসায়ী হিসেবে বলবো যে সাধারণ প্রবাসীরা আসলে খুশি হয়েছেন এই ব্যাপারটায়, যেখানে এতদিন একটা ভোগান্তির মধ্যে ছিল, বিপদে আপদে, দেশে সমস্যায়, ফ্যামিলির সমস্যায় কোনো প্রতিকূল অবস্থায় দেশে যাইতে পারতো না। এখন স্বাভাবিকভাবে দেশে যে কোনো সময় আর কি দেশে মানুষ যাতায়াত করতে পারবে। এই জন্য ধন্যবাদ জানাচ্ছি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে এবং বাংলাদেশ হাইকমিশনকে। এখানে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অলরেডি 10 তারিখ অ্যাপ্রুভ করছে। আশা করছি হয়তো 1 সপ্তাহের ভিতরে হয়তো আমরা এটা আপডেট পাবো, মাল্টিপল ভিসা পেতে পারবো। ধন্যবাদ সবাইকে। আসসালাম। তিনি আসলে ওনার মাল্টিপল ভিসার যে গুরুত্ব রয়েছে সেই সম্পর্কে তিনি আসলে বলছিলেন। অনেক সময় দেশে থাকা অসুস্থ আত্মীয়কে যদি দেখার প্রয়োজন হয় সেক্ষেত্রেও কিন্তু আসলে এই জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার কারণে অনেকেই হয়তো মৃত মুখও অনেকেই দেখতে পারেন না। সব মিলে প্রবাসীদের যে দীর্ঘদিনের যে চাওয়া, যে দাবিটা ছিল মাল্টিপল ভিসা, সেই দাবি আসলে তাদের পূরণ হয়েছে। ইতিমধ্যে মালয়েশিয়ার সরকার কিন্তু দেশটির বিমানবন্দর বা স্থলবন্দরে চিঠি দিয়ে ইমিগ্রেশনকে কিন্তু অবহিত করেছেন, এবং ইতিমধ্যেই যারা সিঙ্গেল এন্ট্রি ভিসা ব্যবহার করছেন তাদেরকে নতুন করে আর মাল্টিপল ভিসা নেওয়ার প্রয়োজন হবে না। এই সিঙ্গেল এন্ট্রি ভিসা দিয়েই তারা একাধিকবার বাংলাদেশে যেতে পারবেন। তবে মালয়েশিয়া সরকারের দেয়া এই সুযোগ যেন সঠিক খাতে ব্যবহার হয়, এবং এই সুযোগে যেন আসলে দুষ্কৃতকারী যারা রয়েছেন, যারা চোরাচালানি রয়েছেন বা যারা অবৈধ ব্যবসার সাথে লিপ্ত থাকেন, বিশেষ করে সরকারের ট্যাক্স ফাঁকি দিয়ে যে বিভিন্ন মালামাল বিদেশ থেকে দেশে নিয়ে যান, সেই রকমভাবে যেন এই মাল্টিপল ভিসার অপব্যবহার যেন না হয় সেই দাবিও কিন্তু তারা আসলে করছেন এবং সেই অনুরোধ তারাও জানাচ্ছিলেন।
সম্মেলা প্রবাসীদের এই দীর্ঘদিনের চাওয়া মাল্টিপল ভিসা প্রাপ্তিতে একদিকে প্রবাসীদের মাঝে আসলে খুব আনন্দ উৎসাহ উদ্দীপনা কাজ করছেন এবং প্রবাসীদের কল্যাণে যেন বাংলাদেশ সরকার এরকমই পাশে থাকে এবং তাদের যে সমস্যা থাকে বিভিন্ন সময় বিশেষ করে অতিরিক্ত খরচে বিদেশে পাড়ি জমানো এবং সেখানে গিয়ে প্রত্যাশা অনুযায়ী কাজ না পেয়ে যে অনথিভুক্ত হয়ে যাওয়া এই সকল কারণে যেমন একজন প্রবাসী নিজের জীবন ঝুঁকিতে ফেলেন তেমনি দেশে থাকা পরিবারও কিন্তু তাকে উৎকণ্ঠা আর উদ্বিগ্নে থাকেন। প্রবাসীদের জন্য বাস্তবমূলক যে বাস্তব ধর্মী এবং প্রবাসীদের কল্যাণে যেগুলো হয় প্রবাসীদের কল্যাণে আসলে যে সিদ্ধান্তগুলো নিলে প্রবাসীদের কল্যাণ হয় এবং প্রবাসীদের শোষণের শিকার যাতে না হয় সেই ব্যবস্থা বাংলাদেশ সরকার নেবে এমনটাই আশা করেন তারা। এস সৌরভ, RTV, মালয়েশিয়া। ওকে।